আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমাদের এই কমপ্লিট ভিপিএস সেটআপের যে টিউটোরিয়াল সিরিজ এটার হচ্ছে দ্বিতীয় পার্ট। তো আজকে আমরা এই দ্বিতীয় পার্টে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব। এটা আমাদের সিস্টেমের পারফরম্যান্সের একটা বিষয়। তো আজকে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের সিস্টেমে সোয়াপ পার্টিশন, যেটা একটা মেমোরির মতো কাজ করে, র্যামের মতো কাজ করে, তো কিভাবে আমরা এই সোয়াপ পার্টিশনটা আমাদের সিস্টেমে ইনস্টল করতে পারি সেটা আমরা আজকে দেখব। বন্ধুরা, আমাদের প্রথম পর্বে আপনাদের অনেক রেসপন্স পেয়েছি, যেটাতে আমার আসলে খুব ভালো লাগছে এবং এই ভালো লাগাই আসলে আমাদের এই সিরিজটা কমপ্লিট করার জন্য একটা ভালো অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। তো আমি অলরেডি আমাদের আজকের এই টিউটোরিয়াল শুরু করার জন্য আমি অলরেডি আমাদের সিস্টেমে লগ ইন করে নিয়েছি। তো আমি মূলত আমার এই ব্লগটাকে ফলো করব, যেখানে সব কমান্ডগুলো সুন্দরভাবে আমি অলরেডি দিয়ে রাখছি। যেহেতু আপনারা এখানকার এই কমান্ডগুলা টাইপ করার চাইতে এখান থেকে কপি পেস্ট করে নিলে আপনাদের জন্য সহজ হবে, সুতরাং আমি এই ব্লগ থেকেই দেখাই। তো এই ব্লগটার আপনি যদি আমার ব্লগে যদি ভিডিওটা দেখেন, তাহলে এই ভিডিওটার নিচেই আছে এই যে কমান্ডে বা যে অংশটুকু আমি দেখাচ্ছি সেটুকু পাবেন। আর যদি আপনি ইউটিউবে সরাসরি দেখেন, তাহলে ইউটিউবের এই ভিডিওর নিচে যে ব্লগের ইউআরএল আছে, আপনি এই ব্লগের ইউআরএলে গেলেই এই ডিটেলসগুলো পাবেন। তো আসলে সোয়াপ পার্টিশন নিয়ে আগে কিছুটা কথা বলে নিই, যে আসলে সোয়াপ পার্টিশন জিনিসটা কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সোয়াপ পার্টিশন হচ্ছে যে আমাদের মানে সিস্টেমের যে হার্ড ডিস্ক বা আমাদের সিস্টেমের যে এসএসডি, আর হচ্ছে যে একটা র্যাম থাকে, আপনি জানেন। তো র্যাম তো লিমিটেড, হয়তো 2 জিবি, 4 জিবি, 8 জিবি বা 16 জিবি, যাই হোক একটা র্যাম তো লিমিটেড। বাট নর্মালি আমাদের কি হয় যে স্টোরেজটা অনেকটা বেশি থাকে, সেটা হচ্ছে যে 30 জিবি, 40 জিবি, 60 জিবি, 100 জিবি বা আরও বেশি পর্যন্ত থাকে, বা আরও অনেক বেশি, অনেক বেশি থাকে। তো এই সোয়াপ পার্টিশনটা হচ্ছে হার্ড ডিস্কের বা আমাদের এসএসডির একটা অংশ, যেটা মেমোরির মতো কাজ করে। যখন আসলে এই সিস্টেম মেমোরিটার কোনো কারণে শর্টেজ হয় প্রসেস চলার জন্য, সে তখন সেই সোয়াপ পার্টিশনটাকে অ্যাডিশনাল মেমোরি স্পেস হিসাবে ব্যবহার করে। তো এটাই আসলে আমাদের নর্মালি যতই মেমোরি থাক, দেখা যাচ্ছে যে যে কোনো কারণে সিস্টেমের এক্সট্রা মেমোরির প্রয়োজন হতে পারে, যে কারণে আসলে এই সোয়াপ পার্টিশনটা রাখা। তো এটাই আসলে সোয়াপ পার্টিশনের গুরুত্ব। কারণ সোয়াপ পার্টিশন থাকলে এটা যেটা হয় যে এটার স্ট্যাবিলিটিটা বাড়ে, যেন কোনো এক্সট্রিম কন্ডিশনে আপনার সিস্টেম মেমোরি শর্টেজের কারণে সিস্টেম মানে ক্র্যাশ করে না আর কি। তো সোয়াপ পার্টিশন সবার আগে আমরা দেখব যে আমাদের সিস্টেমে সোয়াপ পার্টিশন ইনস্টল করা থাকে কিনা, আছে কিনা। এর আগে আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখে আসতে হবে। তো আমরা হচ্ছে এই টিউটোরিয়ালে আমাদের টেক্সট এডিট করার প্রয়োজন পড়বে। তো আমাদের সিস্টেমে টেক্সট এডিটর ইনস্টল যদি না থাকে, তাহলে আমাদের টেক্সট এডিটর ইনস্টল করে নিতে হবে। তো চলেন আমরা দেখে আসি যে কীভাবে আমাদের সিস্টেমে আমরা টেক্সট এডিটর ইনস্টল করতে পারি। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমাদের সিস্টেমে আমরা ন্যানো টেক্সট এডিটর ব্যবহার করতে পারি। তার জন্য আগে আমাদের ন্যানো টেক্সট এডিটর ইনস্টল করে নিতে হবে। তো ন্যানো টেক্সট এডিটরের যে বেনিফিটটা আসলে আপনি জানেন যে আমাদের হচ্ছে ভিপিএস নিয়ে কাজ করতে হলে অনেক সময় অনেক কনফিগারেশন ফাইল, অনেক ধরনের ফাইল আমাদের এডিট করতে হয়। তো ন্যানো টেক্সট এডিটর দিয়ে আসলে খুব সহজেই আমরা সেই ফাইলটা এডিট করতে পারি। তো আমাদের এই সেন্টওয়েসে ভীম নামের একটা টেক্সট এডিটর বাই ডিফল্ট দেয়া থাকে, কিন্তু ভীম টেক্সট এডিটরটা ব্যবহার করাটা আসলে একটু ডিফিকাল্ট। তো এই জন্য আমরা আসলে ন্যানো টেক্সট এডিটর ব্যবহার করব। তো চলেন দেখে আসি আমাদের ন্যানো টেক্সট এডিটর ইনস্টল করার যে প্রসিডিউর সেটা। তো আমরা যেহেতু আমাদের ব্লগটাকে ফলো করব হচ্ছে বিভিন্ন কমান্ডের জন্য, সুতরাং আমি সেখান থেকেই দেখিয়ে মানে আপনাদের সহজে দেখাচ্ছি, যেন আপনারা এখান থেকে সহজেই কমান্ডগুলা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। প্রথমে আমাদের চেক করতে হবে যে আমাদের ন্যানো এডিটর ইনস্টল আছে কিনা। তো ন্যানো এডিটর ইনস্টল আছে কিনা এটা চেক করার জন্য আমাদের যেটা করতে হবে, হুইচ ন্যানো, এই কমান্ডটা শিফট দিয়ে ইনসার্ট দিলে এখানে পেস্ট হবে। তো আমাদের এখানে যদি দেখায়, এখানে যদি ন্যানোর এই ধরনের একটা কমান্ড আসে, রিপ্লাই আসে, তাহলে বুঝতে হবে ন্যানো ইনস্টল করা আছে। আর যদি এই ধরনের একটা কমান্ড, এত বড় একটা ধরনের রিপ্লাই, এই তো বড় ধরনের একটা রিপ্লাই আসে, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে যে আমাদের ন্যানো ইনস্টল করা নাই। তো আমাদের এত বড় একটা রিপ্লাই আসছে, তার মানে হচ্ছে যে আমাদের সিস্টেমে ন্যানো ইনস্টল করা নাই। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা ন্যানো ইনস্টল করব। তো ন্যানো ইনস্টল করার জন্য এটা হচ্ছে কমান্ড,
এটা ইনস্টল করার জন্য আমাদের থেকে অনুমতি লাগবে, সেটা হচ্ছে আমরা ওয়াই দিয়ে এন্টার। এরপরে ফিঙ্গারপ্রিন্ট, এটা একটা সিকিউরিটির একটা বিষয়। এটা আমাদের সাথে আসলে কোনো কিছু নাই, এটা সিস্টেমের ব্যাপার, সুতরাং সেটারও একটা অনুমতি আমাদের দিতে হবে, ওয়াই। এই হচ্ছে আমাদের ন্যানো ইনস্টল হয়ে গেছে। আশা করছি অলরেডি আপনার সিস্টেমে আপনি হচ্ছে টেক্সট এডিটর অলরেডি ইনস্টল করে ফেলছেন। তাহলে এবার আমাদের সোয়াপ পার্টিশন ক্রিয়েট করার যে পরবর্তী প্রসিডিউর, আমরা সেই ধাপে আগাই। তো বাই ডিফল্ট সাধারণত সোয়াপ পার্টিশন থাকে না, তারপরেও হয়তো আমাদের সিস্টেম যাদের থেকে আমরা আমাদের ভিপিএসটা কিনেছি তারা হয়তো সোয়াপ পার্টিশন দিয়েও রাখতে পারে। তো আমাদের আগে সোয়াপ পার্টিশন ইনস্টলের আগে আমাদের চেক করতে হবে যে আসলে আমাদের সোয়াপ পার্টিশন অলরেডি আছে কি না। তো সেটার জন্য কমান্ড হচ্ছে এটা, ফ্রি এম। তো এখানে দেখেন যে মেমোরি, আমাদের টোটাল মেমোরি দেখাচ্ছে 8 জিবির মতো, বাট আমাদের সোয়াপ পার্টিশন হচ্ছে 0। তার মানে হচ্ছে যে এই ধরনের আউটপুট যদি আসে তাহলে বুঝতে হবে যে আসলে আমাদের সিস্টেমে সোয়াপ পার্টিশন ক্রিয়েট করা নাই। তো তাহলে আমাদের সোয়াপ পার্টিশন ক্রিয়েট করতে হবে। তো সোয়াপ পার্টিশন ক্রিয়েট করার জন্য যে কমান্ড, এটা হচ্ছে সোয়াপ পার্টিশন ক্রিয়েট করার কমান্ড। তো এখানে দেখেন যে 4096 আসলে হচ্ছে 4 জিবি, 4 গিগাবাইট। আপনি চাইলে আপনার সিস্টেমের মেমোরি অনুযায়ী বা আপনার সিস্টেমের যে ফিজিক্যাল মেমোরি সেই অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে। যে আপনার সিস্টেমের মেমোরি যদি দেখা যাচ্ছে যে 2 জিবি হয়, তাহলে সাধারণত 1 জিবি সোয়াপ পার্টিশন হলেই চলে। তো সোয়াপ পার্টিশনের ক্ষেত্রে আসলে অনেকেই অনেক রকম প্রসিডিওর ফলো করে, যেহেতু আমাদের এই সিস্টেমকে আমরা হাইবারনেট বা আমরা স্লিপে যাওয়ার কোনো সিস্টেম নাই, যেহেতু এটা সার্ভার। সুতরাং বেটার হচ্ছে যে আমাদের যা ফিজিক্যাল মেমোরি তার অর্ধেক অংশ হচ্ছে সোয়াপ পার্টিশন ক্রিয়েট করা, তবে সেটা কোনোভাবেই 4 জিবির বেশি হওয়া উচিত না। তো আপনি যদি এখানে 2 জিবি করতে চান তাহলে শুধুমাত্র এই ভ্যালুটুকু এখানে চেঞ্জ করে দিবেন। কিভাবে ক্যালকুলেট করবেন? 1024 গুণন 2, তাহলে এটা হচ্ছে 2 জিবির ভ্যালু। যদি এটা আপনি কোনো কারণে যদি 6 জিবির প্রয়োজন পড়ে তাহলে 1024 ইন্টু 6, এটা হবে হচ্ছে এখানকার ভ্যালু। তো এটাই। তো আমরা এখন আমাদের সিস্টেম যেহেতু 8 জিবির, সুতরাং আমরা 4 জিবি সোয়াপ পার্টিশন ক্রিয়েট করব। এখানে এই সোয়াপ পার্টিশনটা ক্রিয়েট করতে একটু সময় নেবে। মনে রাখবেন যে নতুন লাইন যতক্ষণ না আসতেছে তার মানে সিস্টেম কাজ করছে ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, আমাদের 4 জিবি সিস্টেম এখানে সোয়াপ কার্ড পার্টিশন সে ক্রিয়েট করে নিছে। এবার হচ্ছে যে আমাদের এই সোয়াপের পারমিশন, এডিট পারমিশনটা চেঞ্জ করতে হবে। এরপরে হচ্ছে এই সোয়াপটাকে আমাদের ইউজেবল করতে হবে, সোয়াপ পার্স ইউজেবল। এখন আমাদের সোয়াপটা আমরা ইনেবল করব, টার্ন অন করব। এটা সোয়াপ অন হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে সোয়াপ এটা আমাদের মেমোরি কতটুকু, তাহলে দেখেন যে আগে এখানে 0 দেখাচ্ছিল, এখানে এখন 4 জিবি আমাদের সোয়াপ পার্টিশন, এখানে আমাদের সোয়াপ মেমোরি আছে, যেটা এখনো কোনো অংশই ব্যবহার করা হয় নাই। তো এই হচ্ছে আমাদের সোয়াপ ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এখন যে সোয়াপটা আসলে ক্রিয়েট হয়েছে এটা আসলে টেম্পোরারি। যখন আমরা সিস্টেম কোনো কারণে রিবুট করব তাহলে তখন আসলে এই সোয়াপ পার্টিশনটা অটোমেটিক্যালি এখানে বুট হবে না। তো এটা অটোমেটিক বুট করার জন্য আমাদের এই কমান্ডটা এখানে রান করতে হবে। এখন আমাদের আসলে সিস্টেমের এই সোয়াপ পার্টিশনটা পার্মানেন্ট হয়ে গেছে। তো চলেন এখন আমাদের এটা হচ্ছে রিস্টার্ট আমরা দিয়ে দেখি যে আমাদের আসলে এটা কি পার্মানেন্ট হয়েছে কি হয়নি। কমান্ড হচ্ছে রিবুট। তো সিস্টেম রিবুট করার পরে আমি আবার সিস্টেমে লগ ইন করলাম। তো চলেন এবার সিস্টেম রিবুট করার পরে আমাদের সোয়াপ মেমোরিটা আছে কিনা সেটা আমরা একটু দেখি। সেটার জন্য আবারও সেই ফ্রি এম কমান্ড দিলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে সোয়াপ মেমোরি এটা দেখাচ্ছে, তার মানে আমাদের সোয়াপটা পার্মানেন্টলি ক্রিয়েট হয়েছে। এখন যতই আমরা সিস্টেম রিবুট দিই আমাদের সোয়াপ মেমোরিটা আর নষ্ট হবে না বা চলে যাবে না। তো সোয়াপ পার্টিশন তো আসলে আমরা ক্রিয়েট করলাম। তো এখন আমরা কি চাইলেই অনেক অনেক সোয়াপ পার্টিশন, আমাদের যদি হার্ড ডিস্ক ধরেন 400 জিবি হার্ড ডিস্ক, আমাকে 40 জিবি 60 জিবি সোয়াপ পার্টিশন ক্রিয়েট করব, অথবা আমাদের সোয়াপ আছে এমন জন্যই যে আমাদের সিস্টেম
সে সবসময় সোয়াপটা ব্যবহার করবে, এটা কি আসলে একটা অপটিমাম সিস্টেমের জন্য কি এটা আসলে গ্রহণযোগ্য? তো আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে সোয়াপ পার্টিশন হচ্ছে শুধুমাত্র ইমার্জেন্সি কেসের জন্য, কারণ আপনি জানেন যে র্যামের স্পিড হার্ড ডিস্ক বা এসএসডি থেকে অনেক বেশি। তো যখনই আপনার সিস্টেম আসলে মেমোরি সোয়াপ করবে, তার মানে এটার কাছে পারফরমেন্স ফল করবে। তো আমরা আসলে অপটিমাম পারফরমেন্স পাওয়ার জন্য আমরা যেটা করতে চাই যে আমাদের সিস্টেমের শুধুমাত্র তখনই সিস্টেম সোয়াপ করবে যখন ফিজিক্যাল মেমোরি একদম অ্যাভেলেবল মানে নাই, একদম ক্রাশ করার একটা মুহূর্ত চলে আসছে। এই মুহূর্তে যদি সে সোয়াপ না করে তাহলে হচ্ছে যে সিস্টেম ক্র্যাশ করবে। তো এটাকে আসলে বলে হচ্ছে সোয়াপিনেস। তো আমাদের এই সিস্টেমের যে ডিফল্ট সোয়াপিনেস থাকে, সেই ডিফল্ট সোয়াপিনেসটা আমরা চেঞ্জ করে 1 বা 1-এ আমরা নিয়ে আসব। তো এটাই হচ্ছে সোয়াপিনেস। তো আমাদের সোয়াপিনেস চেক করার আসলে দুইটা অপশন আছে, যে বাই ডিফল্ট সিস্টেমের কত সোয়াপিনেস থাকে। এখানে এন্টার যদি দিই আমরা দেখব আউটপুট হচ্ছে 30। এই সিস্টেমের হচ্ছে যে যখনই 70% মেমোরি ব্যবহার হয়ে যাবে তখনই সে কি করবে, সোয়াপ করার আসলে চেষ্টা করবে। এটা আসলে আমার একটা অ্যাজাম্পশন, এটা সঠিক একটা তথ্য নাও হইতে পারে, বাট সঠিক তথ্যটা হচ্ছে যে এটা হচ্ছে 30% মানে চেষ্টা করবে হচ্ছে সোয়াপ করার। তো আমাদের আসলে এই সোয়াপটা চেঞ্জ করতে হবে। আমাদের সোয়াপটা চেঞ্জ করে আমরা করব হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে কমান্ড, এটা দিলে আমাদের সোয়াপ এটা 1 হয়ে যাবে। তো এটা হচ্ছে 1 হয়ে যাবে। এখন এটা সোয়াপ 1 হয়েছে কিনা আমরা আসলে চেক করি। তো সোয়াপ আমাদের 1 হয়েছে কিনা এটা চেক করার জন্য আমাদের যে সোয়াপ চেক করার যে কমান্ড, এটা আমরা আরেকবার চেক করি। এখানে দেখাচ্ছে যে আমাদের সোয়াপিনেসের ভ্যালু হচ্ছে 1, কিন্তু আসলে এই সোয়াপিনেসটা আসলে 1 এটা আসলে পার্মানেন্ট হয়নি। আমরা যদি সিস্টেম রিবুট দিই তাহলে এখান থেকে এটা চলে যাবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই etc/syscontrol.cnf.configuration নামের যে ফাইলটা আসলে এখানে আমাদের এই ভ্যালুটা পার্মানেন্টলি করে দিতে হবে। তো এটা ভ্যালুটা পার্মানেন্ট করার জন্য আমরা চলেন এটা হচ্ছে ন্যানোতে আমরা ফাইলটা এডিট করি। ন্যানোতে ফাইলটা এডিট করতে হবে। এটা হচ্ছে আমাদের ন্যানো। তো এখানে গিয়ে দেখতে হবে যে আমাদের কোথাও এই ভ্যালুটা আছে কিনা। সেটা ভ্যালুটা হচ্ছে যে vm swapiness is equal to 1। দেখেন এখানে ভিএম সোয়াপিনেস কোথাও নাই। যদি ভিএম সোয়াপিনেস কোথাও থাকতো তাহলে আমরা সেই ভিএম সোয়াপিনেসের ভ্যালুটা এখানে চেঞ্জ করে 1 দিয়ে দিতাম। যেহেতু এখানে ভিএম সোয়াপিনেস নাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে এই অ্যারো দিয়ে নিচে নেমে আমাদের এই লাস্টের লাইনে ভিএম সোয়াপিনেসের ভ্যালুটা এখানে দিয়ে দিতে হবে। এইটা সরি, এটা না। তো একদম লাস্টে এসে আমরা হচ্ছে যে ভিএম সোয়াপিনেসের যে ভ্যালুটা, এই ভিএম সোয়াপিনেসের ভ্যালুটা এখান থেকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। তো এটা কপি করে পেস্ট করা হয়ে গেছে। এখন আমরা এটা হচ্ছে রাইট করব। রাইট করার জন্য কন্ট্রোল ও, এটা রাইট হয়েছে। এখন এন্টার দিলে এটা রাইট হয়ে যাবে। এবার আমরা এখান থেকে এক্সিট করে দেব, কন্ট্রোল এক্স। এই হচ্ছে আমাদের ভিএম সোয়াপিনেস আমরা পার্মানেন্টলি চেঞ্জ করে ফেলছি। এখন যদি আমরা চেক করি আরেকবার, এটা হচ্ছে আমাদের 1। এখন আমরা যদি সিস্টেম রিবুটও করি তাহলে তারপরেও এটা আসলে সোয়াপিনেস 1ই থাকবে। তো এটাই হচ্ছে আজকে টিউটোরিয়াল। যদি কোনো প্রশ্ন বা কোনো জানার কিছু থাকে তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।